আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য হালিম রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনারাও শিখে নিন এত সুন্দর এবং ঝটপটে সুস্বাদু স্বাদের হালিম রান্নার রেসিপি। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স হালিমের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের হালিম নিতে পারেন। আমি একটি পাত্রের মধ্যে পুরো 1 প্যাকেট হালিম মিক্স ঢেলে নিয়েছি। এখন এতে আস্তে আস্তে অল্প অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। গরম পানি দিয়ে আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই ঠিক এভাবেই এই স্টেপগুলো করতে হবে, না হলে কিন্তু হালিমটা দলা পেকে যাবে এবং খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, কোনো প্রকার দলা পাকতে দেইনি। এখন আবারও এটাতে আরও একটু পানি দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কোনো দলা পাকতে দিচ্ছি না। সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হলে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি হালিম রান্নার জন্য আগে থেকেই নেহারি রান্না করে নিয়েছি। নেহারিগুলো কিন্তু আমার একদম প্রপার রান্না হয়ে গেছে। এখন আবারও হালিম রান্নার জন্য নেহারিটাকে জাল দিয়ে নিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলে এখন আমি হালিমের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। হালিমের মিশ্রণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে আমি নেহারি রান্নার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, চেক করে নেবেন। আপনারা চাইলে এখানে নেহারির বদলে গরুর মাংস ব্যবহার করতে পারেন। এই তো হালিম দেওয়ার পর এখন আমি মিডিয়াম আঁচে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে হালিমের পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন হালিমের প্যাকেটের যে মশলাটা থাকে আমি এখানে প্রায় 2 চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি হালিমের ঘনত্বটা কেমন থাকবে। অবশ্যই এই অবস্থায় রাখতে হবে, কারণ হালিমটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমার হালিমের ডালগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি হালিমের মধ্যে ফোড়ন দিব, তাই এখানে আমি একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 3-4টা শুকনা মরিচ আর অল্প একটু জিরা নিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এভাবেই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু জিরাগুলো পুড়ে যাবে, আর জিরা পুড়ে গেলে হালিমের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু লোতে রেখেই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ফোড়নটা একদম রেডি। এ পর্যায়ে আমি এখন হালিমের পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। ফোড়নগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো এখন পরিবেশন করে নিয়েছি। আর হালিমটাকে আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি উপর দিয়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর খাবার সময় অবশ্যই একটু টক পানি বা লেবুর রস দিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা ঘরেই কত সুন্দর হালিম রান্না করে ফেলেছেন। আমার হালিম রান্নাও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।